আমরা এই ভাগবতের প্রারম্ভিক কিছু কথা আলোচনা করেছিলাম, যে ভাগবত পাঠ করলে কি হয়, ভাগবতের উৎপত্তি কিভাবে হয়েছিল, এরকম কিছু আমরা আলোচনা করেছিলাম। এবার আমরা তারপর থেকে আবার আজকে আলোচনা করব, আপনারা শুনুন। প্রথম কথা হচ্ছে, এই যে ভাগবত, এই কথাটির অর্থ হচ্ছে ভক্ত। ভাগবত কথাটির অর্থ হচ্ছে ভক্ত। ভগবত মানে হচ্ছে ভগবান, আর ভাগবত শব্দের হচ্ছে কথাটির অর্থ হচ্ছে ভক্ত। তো ভক্ত এখানে এই ভাগবত কটি আছে এখানে? চিন্ময়, মৃন্ময় আর বাংময়। চিন্ময়, মৃন্ময় আর বাংময়। চিন্ময় শব্দের অর্থ হচ্ছে যাদের মধ্যে চেতনা আছে, মানে আপনারা যে বসে আছেন না, আপনারা সবাই এক একজন পরম ভাগবত, এটা মনে রাখতে হবে। ভগবানের নিবাস স্থল, আপনারা প্রত্যেকেই এক একজন ভাগবত। মৃন্ময়, ওই যে মূর্তি আছে ঘরে, সেটা সোনার হতে পারে, তামার হতে পারে, পিতলের হতে পারে, মাটির হতে পারে, কাঠের হতে পারে, মৃন্ময়। আর এই যে গ্রন্থ ভাগবত, যেটা আমরা পড়ছি, এই যে মুখে কথা বলছি, এই যে গ্রন্থটি আছে, এটির নাম ভাগবত। তাহলে ভাগবত কয়টি? চিন্ময় ভাগবত, মৃন্ময় ভাগবত আর বাংময় ভাগবত, বাক্যময়। বাক্যময়। এবার ভাগবত শব্দের অর্থ আমি বলেই দিলাম, ভক্ত। ভাগবত শব্দের অর্থ হচ্ছে ভক্ত। এই ভাগবত আমি এর আগের বার বলেছিলাম, ব্যাসদেব 4টি বেদ বিভাগ করলেন, 14টি শাস্ত্র লিখলেন, 17টি পুরাণ লিখলেন এবং মহাভারত, সর্বশ্রেষ্ঠ ভারতবর্ষের ইতিহাস গ্রন্থ মহাভারত রচনা করলেন। তার মধ্যে গীতার রচনা হলো। এত কিছু রচনার পরেও তার মনে যখন অবসাদ ছিল, ভালো লাগছিল না, তখন ব্যাসদেব দেবর্ষি নারদের সঙ্গে তার দেখা হয়। তখন দেবর্ষি নারদ তাকে বললেন, তুমি ভগবান শ্রীহরিকে নিয়ে চিন্তা করো, তার সম্বন্ধে আলোচনা করো, তবেই মনের মধ্যে শান্তি হবে। যাই থাকুক না কেন, ধন জন ঐশ্বর্য জ্ঞান বুদ্ধি যাই থাকুক না কেন, যতক্ষণ ভগবান শ্রীহরিকে আমরা না চেনার চেষ্টা করি, ততক্ষণ আমাদের মনে শান্তি আসতে পারেই না। এটা হচ্ছে বড় কথা। তাই নারদজির উদ্দেশ্যে কথায় ব্যাসদেব ভাগবত রচনা করেছে। কিভাবে রচনা করেছিলেন না, তার গর্ভবতী স্ত্রীর সঙ্গে তিনি আলোচনা করতেন ভাগবত, আর সেই আলোচনা শুনে তার গর্ভস্থ সন্তান সুখদেব সেই ভাগবতটি রপ্ত করেছিলেন এবং তিনিই প্রচার করেছিলেন এই ভাগবত। তো ভাগবত প্রচার করেছিলেন কে? না, সুখদেব, ব্যাসদেবের। এই ভাগবতে 12টি স্কন্ধ আছে। কটি স্কন্ধ? মানে ভাগ, অধ্যায় আছে কটি? 12টি। এই 12টি স্কন্ধে 365টি অধ্যায় আছে এবং 18,000 শ্লোক আছে। 18,000 শ্লোক, 365টি অধ্যায়, 12টি স্কন্ধ ভাগবত। এইভাবে গ্রন্থ রচনা হয়েছিল। তো যখন ভগবান শ্রীহরি এই নরলীলা সাঙ্গ করলেন, সেই সময় উদ্ধব, তার প্রিয় সখা উদ্ধব ভগবানের কাছে ছিলেন এবং ভগবানকে তিনি বলছিলেন যে, হে প্রভু, হে সখা, তুমি এই যে নরলীলা সাঙ্গ করে চলে যাবে, তাহলে আর ভগবানের নিত্যধামে গমনের পরেই কলিযুগ শুরু হয়েছিল। দ্রাপর শেষ হয়েছিল এবং কলি শুরু হয়েছিল কবে? যেদিন এই ইকো দিতে হবে না বিশেষ, যেদিন ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ যেদিন এই নরলীলা সাঙ্গ করেছিলেন, সেই দিন থেকে কলিযুগ শুরু হয়েছিল। তাই কলিহত জীবের কি হবে, কার আশ্রয়ে থাকবে কলিহত জীব, এই চিন্তা ভাবনা করে উদ্ধব প্রশ্ন করেছিলেন ভগবান।
তখন ভগবান কি করেছিলেন, বলেছিলেন আমি প্রত্যক্ষ রূপে ভাগবতের মধ্যে নিবাস করব, ভাগবতের মধ্যে নিবাস করব। অর্থাৎ কলিযুগে আর কোথাও ভগবান আছে কি না আছে আমার জানার দরকার নেই, তিনি যে ভাগবতের মধ্যে আছে এটা সত্যি। এই কথাটা মাথায় রাখতে হবে বাবা। কোনো মঠে মন্দিরে কোনো বিগ্রহে কোনো কিছুর মধ্যে ভগবান আছে কি না সেটা বিচার্য বিষয়, কিন্তু ভাগবতের মধ্যে যে আছে এটা বিচার করার কোনো অবকাশ নাই। কারণ ভগবান স্বয়ং উদ্ধবকে বলেছিলেন, এবং তিনি যখন অপ্রকট হলেন তখন তার ভিতর থেকে জ্যোতি এসে ভাগবতের মধ্যে প্রবেশ করেছিল। জয় জয় শ্রীমদ ভাগবত প্রেমানন্দে হরি হরি বলবান হরি বল হরি বল হরি বল। এই জন্য ভাগবতকে সর্বদাই শ্রদ্ধা জানাবেন, সম্মান জানাবেন। সমস্ত গ্রন্থের সার হচ্ছে এই ভাগবত, সমস্ত গ্রন্থের অন্তে এই ভাগবত রচনা হয়েছে। শুরুতেও এই ভাগবত ছিল, আবার অন্তেও ভাগবত। শুরুতেও ভাগবত ছিল কিভাবে, যখন ব্রহ্মা জগৎ সৃষ্টি করবেন তখন ভগবান শ্রীহরি ব্রহ্মাকে 4টি শ্লোকে ভাগবত বলেছিলেন, চতুর্শ্লোকী ভাগবত। মাত্র 4টে শ্লোক বলেছিলেন ব্রহ্মাকে ভগবান, সেই 4টে শ্লোকে ভাগবত ছিল। সেই ভাগবতকে বিস্তার লাভ করালেন ব্যাসদেব, এবং তারপরে সেটাকে ব্যাখ্যা করলেন শুকদেব। তারপরে রোমহর্ষণের পুত্র সুতমুনি সেটাকে মুখস্থ করলেন, এবং সুতমুনি নৈমিষারণ্যে এই ভাগবত প্রকাশ করলেন পুনরায়, এবং সেখানে শৌনক মুনি এই ভাগবত লিখে দিলেন। শুরুতে ভাগবত বলতে ভগবান শ্রীহরি 4টি শ্লোকে ভাগবতের জ্ঞান ব্রহ্মাকে দিয়েছিলেন, সেই নিয়েই ব্রহ্মা জগৎ সৃষ্টি করেছিলেন। আবার ভগবান শ্রীহরি স্বয়ং যখন আসলেন, তিনি যাওয়ার সময় দেখিয়ে গেলেন যে ভাগবতেই বিরাজ করছি। আবার ব্যাসদেব সমস্ত শাস্ত্রগ্রন্থ লেখার পর ভাগবত লিখে শান্তি পেয়েছিলেন। এই জন্য বাড়িতে ভাগবত রাখুন, ভাগবত পড়ুন, ভাগবতকে পূজা করুন। যার ভাগবত ভগবানের দেহ সাক্ষাৎ অবস্থান করে, ভাগবতের মধ্যে ভগবান। ভাগবত কখনোই নিচে রেখে নিজেরা উপরে বসবেন না, এটা একটা বিশেষ অপরাধ। ভাগবত যখন প্রথম আসরে আসবে তখন উঠে দাঁড়িয়ে তাকে সম্বর্ধনা জানাতে হবে, যে স্বয়ং ভগবান আসছে মনে করতে হবে। আবার ভাগবত যখন যাবে বিদায়ের সময়ও তাকে সেইভাবে বিদায় দিতে হবে, যে আসবে, উঠে দাঁড়াতে হবে। এগুলো নিয়ম আছে। এই ভাগবতের কটি স্কন্ধ বললাম? 12টি স্কন্ধ বলেছি, 12টি স্কন্ধ। এই 12টি স্কন্ধের মধ্যে প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ, প্রথম এবং দ্বিতীয়, এই স্কন্ধ দুটো হচ্ছে ভগবানের 2 চরণ। মনে রাখার চেষ্টা করবেন, ভগবানের 2টি চরণ হচ্ছে প্রথম আর দ্বিতীয় স্কন্ধ। তারপরে 3 আর 4 এই দুটো হচ্ছে ভগবানের উরুদেশ। প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ হচ্ছে চরণ, তৃতীয় আর চতুর্থ স্কন্ধ হচ্ছে 2 উরুদেশ। পঞ্চম স্কন্ধ হচ্ছে ভগবানের নাভি, পঞ্চম স্কন্ধ ভগবানের নাভি। ষষ্ঠ স্কন্ধ ভগবানের হৃদয়। সপ্তম স্কন্ধ ভগবানের সপ্তম আর অষ্টম ভগবানের 2 বাহু। আর নবম স্কন্ধ হচ্ছে ভগবানের কণ্ঠ। দশম স্কন্ধ হচ্ছে ভগবানের মুখ। একাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের ললাট। আর দ্বাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের মস্তক। এইভাবেই বর্ণনা করা আছে। দ্বাদশ স্কন্ধ ভগবানের মস্তক, একাদশ স্কন্ধ ললাট, দশম স্কন্ধ মুখ, নবম স্কন্ধ হচ্ছে কণ্ঠ, আর হচ্ছে সপ্তম আর অষ্টম স্কন্ধ হচ্ছে 2 বাহু। ষষ্ঠ স্কন্ধ হৃদয়, পঞ্চম স্কন্ধ নাভি, তৃতীয় আর চতুর্থ স্কন্ধ হচ্ছে 2 উরুজাং, আর প্রথম আর দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের চরণ। এই ভাগবত মানে সম্বন্ধে বলতে গেলে ভাগবতের কয়েকটি মাহাত্ম্য আছে, সেই মাহাত্ম্যগুলি বলে তারপর ভাগবত বলতে হয় যে কেন ভাগবত পড়ব। এর আগের বার আমি
আলোচনা করেছিলাম অজামিল ব্রাহ্মণের কাহিনী, তারপরে অম্বরীশ রাজার কথা, ভাগবতের কতটা শ্রেষ্ঠত্ব আছে, কথাগুলি আমি আলোচনা করেছিলাম। এবছর আলোচনা করব ভাগবতের প্রথম দিকটা, যেখানে পরীক্ষিত রাজা মহাভারতের যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে কলিযুগ চলে এসেছে। পরীক্ষিত রাজা তখন রাজ্য শাসন করছেন এবং বয়স বেশি না, 8 বছর বয়সের সিংহাসনে বসেছেন, রাজ্য শাসন করছেন। এখন একদিন পরীক্ষিত রাজা, তার ইচ্ছা হলো বাপ দাদারা কি সম্পত্তি রেখে গেছে একটু দেখি। বাবা মারা গেছে, বংশে বড় কেউ নাই, এখন ছোট বাচ্চাই গার্জেন হয়েছে, তো সে কি করবে? সে বাপ দাদার কাগজপত্র, দলিল, টাকা পয়সা, ব্যাংকের বই সব নাড়াচাড়া করবে তো নাকি? হ্যাঁ, তো পরীক্ষিত রাজা সেরকম বাপ দাদাদের সম্পত্তি নাড়াচাড়া করতে বসেছে। নাড়াচাড়া করতে গিয়ে যখন সে তাদের ঘরে ঢুকলো, সে রত্ন ভান্ডারে দেখছে প্রচুর ধন সম্পত্তি, প্রচুর ঐশ্বর্য, অগণিত এত সম্পত্তি রয়েছে, ভালো। তারপরে দেখছে তার মাঝে একটি মুকুট রয়েছে। মুকুট রাজারা পরে না মাথায় মুকুট, তাই সে মুকুটটা দেখে পরীক্ষিত রাজার খুব পছন্দ হলো। দারুণ মুকুট, মুকুটটা খুব সুন্দর। পরীক্ষিত রাজার মুকুটটা অত সুন্দর নয়, এবং আরো তার বাবা কাকারা যেগুলো পড়েছে সেগুলো অত সুন্দর নয়, একেবারে দারুণ মুকুট। তো পরীক্ষিত রাজা বলছে, এত সুন্দর মুকুটটা পরে থাকতে আমি কেন এই কমাটা পরবো, আমি ভালো মুকুটটাই পরব। এইবার ওই মুকুটটা সে পরীক্ষিত রাজা পরে বিচার করলো না যে এত সুন্দর মুকুট আমার বাপ দাদারা কেন পরেনি, কেন এখানে রেখে দিয়েছে, সেটা সে বিচার করলো না, সে পরেনি। আর যেই নাকি সেই মুকুটটা সে পরলো, তখন থেকে তার মধ্যে একটা দাম্ভিকতা, একটা অহংকার প্রকাশ পেতে লাগলো। খুব ভালো করে বুঝি, দাম্ভিকতা, অহংকার প্রকাশ পেতে লাগলো। কারণ ওই মুকুটটা কার ছিল জানেন? ওই মুকুটটা ছিল জরাসন্ধের, মগধের রাজা জরাসন্ধ। জরাসন্ধ কে? ভগবান শ্রীকৃষ্ণের মামার নাম কি? ভগবান শ্রীকৃষ্ণের মামার নাম কংস। সে কংস মামার শ্বশুর হচ্ছে জরাসন্ধ। সে যখন জন্ম হয়েছিল তখন 2 মায়ের পেটে অর্ধেক অর্ধেক জন্ম হয়েছিল। 2 মায়ের পেটে অর্ধেক অর্ধেক জন্ম হয়েছিল, একদম মাঝ বরাবর অর্ধেক হয়ে জন্ম হয়েছিল তার। এইরকম অদ্ভুত সন্তান দেখে তারা করেছিল কি, সেই তাকে ওই মাংসপিণ্ড গুলোকে ফেলে দিয়ে এসেছিল ভাগাড়ের দিকে। আর সেখানে জরা নামে এক রাক্ষসী বাস করত, মাংস টাংস খেত। রাক্ষসী এখন ওই মাংসগুলো পুড়িয়ে পেয়ে কিরম হলো, একেবারে অর্ধেক অর্ধেক মানুষের মতো লাগছে। হ্যাঁ, তো জরা করেছিল কি, এরম জোড়া দিয়েছিল, এরকম জোড়া দিয়ে, যেই নাকি জোড়া দিয়েছিল বাচ্চাটা বেঁচে গেল, কাঁদতে শুরু করলো। তখনই ওই রাক্ষসের মায়া হলো ওইটুকু বাচ্চা দেখে। সে তখন ওই বাচ্চা রাজার বাড়িতে ফেরত দিয়ে আসলো, যে দেখেন আপনাদের বাচ্চা আমি জোড়া দিয়ে দিয়েছি, এরকম জোড়া লেগে বেঁচে উঠেছে। রাজা তো খুব খুশি, বাচ্চা পেয়েছে। এখন খুশি হয়েছে, বাচ্চা তো নাম রাখতে হবে। জরা নামে রাক্ষসী জোড়া দিয়েছিল বলেই তার নাম জরাসন্ধ। এই জরাসন্ধ এত বড় মানে রাজা ছিল, বলার কথা নয়, প্রচুর শক্তিশালী জরাসন্ধ রাজা। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন মথুরায় এসে কংসকে বধ করলেন,
তাহলে দুই মামি তো বিধবা হয়ে গেল। হ্যাঁ, মামা মারা গেল, মামিরা বিধবা হয়েছে। এখন দুই মামি কানতে কানতে চলে গেল বাপের বাড়ি। মামিদের নাম কি? অস্থি আর প্রাপ্তি। অস্থি আর প্রাপ্তি, তারা কানতে কানতে চলে গেল বাবার বাড়ি জরাসন্ধের কাছে। এই ব্যাপার, দেখো তোমার জামাইকে কৃষ্ণ বধ করেছে। বিশাল শব্দ হচ্ছে তো। বধ করেছে, অতএব তুমি বাবা এর ব্যবস্থা করো। আর সত্যি কথাই তো, বাবার বাড়িতে যদি মেয়ে যদি অল্প বয়সে বিধবা হয়ে ফিরে আসে, তাহলে যার কারণে বিধবা হলো বাবার তো তার উপর রাগ হবেই। জরাসন্ধের প্রচন্ড রাগ। জরাসন্ধ করেছিল কি, বিভিন্ন রাজরাজাদের গুছিয়ে নিয়ে এসে মথুরা আক্রমণ করেছিল। এবং ভগবান, আরেকটু বলি, কুরুক্ষেত্রের মাঠে সৈন্য কত ছিল মনে আছে? কুরুক্ষেত্রের মাঠে সৈন্য কত ছিল? 18 অক্ষহীনী। কৌরবদের দিকে ছিল 11 অক্ষহীনী, আর পাণ্ডবদের দিকে ছিল 7 অক্ষহীনী। 18 অক্ষহীনী মানে কৌরবদের ডবল হবে পাণ্ডবরা, এই পাণ্ডবদের ডবল হচ্ছে কৌরবরা। এত সৈন্য, ধরো এদিকে 7 আর ওদিকে 11, এই 7-এর থেকে 1 ওইদিকে দিয়ে দাও, তাহলে কত হচ্ছে? 12 আর 6, 12 আর 6, এত সৈন্য ছিল। সেই কুরুক্ষেত্রের মাঠে এই যে যুদ্ধ হলো, বলি না ভয়ঙ্কর যুদ্ধ হলো, ভগবান শ্রীকৃষ্ণ সেই যুদ্ধ সামলালেন, তাই তো? কুরুক্ষেত্রের মাঠে কত? 18 অক্ষয়ণী সৈন্য ছিল, 18 দিন ধরে যুদ্ধ চলেছে। কিন্তু শুনলে অবাক হবেন, ওই জরাসন্ধ 21 অক্ষহীনী সৈন্য নিয়ে বারবার মথুরাকে আক্রমণ করেছে। 18 নয় বাবা, অর্জুনদের যা ছিল আর দুর্যোধনদের যা ছিল সেগুলো এক করে তার থেকেও বেশি, আরো 3 অক্ষহীনী বেশি হবে, 21 অক্ষহীনী। সেই 21 অক্ষহীনী সেনা নিয়ে জরাসন্ধ মথুরাকে আক্রমণ করত, আর ভগবান তাদেরকে বধ করতেন। ওই আক্রমণ সামাল দিতেন, সমস্ত সৈন্যদের বধ করতেন একা, যদুবংশের সৈন্য নিয়ে। আর জরাসন্ধকে বন্দী করতেন, করে আবার জরাসন্ধকে ছেড়ে দিতেন, বলতেন জরাসন্ধ পালিয়ে যেত, আবার গুছিয়ে নিয়ে আসতো। 17 বার অ্যাটাক করেছে মথুরাকে, 17 বার। কতবার? 17 বার। 17 বার অ্যাটাক করেছে, 17 বার ভগবান জরাসন্ধকে বন্দী করে ছেড়ে দিয়েছেন। কত সময় মানে ঢং করে যুদ্ধ থেকে পালিয়ে গেছে ভগবান, খুঁজে পাচ্ছে না, নানান ভাবে হয়েছে, সেগুলো আমি ব্যাখ্যায় যাচ্ছি না। আমি শুধু বলতে চাইছি, এক কুরুক্ষেত্রের যুদ্ধ নিয়ে আমরা বলছি যে কত বড় ব্যাপার, আর ভগবান 17 বার এরকম যুদ্ধ ঠেকিয়েছে একা, ওই মথুরাকে আক্রমণ হতো। তারপরে ভগবান দেখলেন যে এই যুদ্ধ বারবার আসবে যাবে, এই আক্রমণ হবে, তার থেকে প্রজাগণের অসুবিধা হয়, প্রজাগণকে শান্তিতে রাখার জন্য তিনি তখন এই মগধ মানে হচ্ছে বিহার, বর্তমান যেটা বিহার, আর মথুরা হচ্ছে উত্তরপ্রদেশ, পাশাপাশি জায়গা, বুঝলে তো? মথুরা থেকে নিজের রাজ্য নিয়ে গিয়ে রাতারাতি চলে গেছিলেন গুজরাটে। সমুদ্র তাকে জায়গা ছেড়ে দিয়েছিল, সেই জায়গার উপর বিশ্বকর্মা মন্দির নির্মাণ করে দিয়েছিলেন, যেই গৃহের নাম হচ্ছে দ্বারকাপুরী, দ্বারকা বা দ্বারকা, কেউ বলে দ্বারাবতী। সেইখানে ভগবান লীলা করতেন। সেটা কোথায়? দ্বারকাটা গুজরাট। তাহলে বিহারে হচ্ছে জরাসন্ধ, উত্তরপ্রদেশে হচ্ছে মগধ মানে এই মথুরা, আর যেটা বর্তমান দিল্লি সেটা হস্তিনাপুর। দিল্লি মথুরা খুব দূরে নয়, হস্তিনাপুর। আর গুজরাট হচ্ছে দ্বারকা। হ্যাঁ, সেইখানে চলে গেল। ভালো কথা। জরাসন্ধকে বধ করলেন কিভাবে? জরাসন্ধকে বধ করলেন, তারপর জরাসন্ধের এক সখা ছিল, বন্ধু, সেও খুব শক্তিশালী, তার নাম তালজঙ্ঘ, তাকেও বধ করলেন। সমস্ত এদিকে শত্রু বধ করে ভগবান চলে গেছে। তা আমি এখানে একটাই বলতে চাইছি যে কুরুক্ষেত্রের যুদ্ধ যা দেখেছেন, তার থেকে অনেক বেশি চাপ ভগবানের
সামলাতে হয়েছে। যুধিষ্ঠির মহারাজ একদিন জিজ্ঞেস করেছিলেন ভগবান, আচ্ছা এই যে যুদ্ধ করছো আর বারবার জরাসন্ধকে ছেড়ে দিয়েছো কেন? প্রশ্ন না? আমার শত্রু আসলো যুদ্ধ করতে, আচ্ছা আমি তাকে পরাজিত করে ছেড়ে দিলাম, ঠিক আছে ক্ষমা করলাম, একবার, দুবার, তিনবার, আর কতবার ক্ষমা করে শত্রুকে? যে আমাকে মারতে আসছে তাকে তো ক্ষমা করার কথাই না, সেখানে একবার দুবার তিনবার করে তারপর তো মারতে হবে, কিন্তু 17 বার ভগবান ওনাকে ক্ষমা করেছে। কেন? ভগবান বলেছেন যে জরাসন্ধ আমার হয়েই কাজ করছে। কি কাজ করছে না, যত দেশে দেশে যত ঘরে ঘরে যত বদমাইশ আছে, যারা পৃথিবীর ভার স্বরূপ, তাদেরকে জরাসন্ধের ডাক দিয়ে নিমন্ত্রণ করে গুছিয়ে আমার কাছে আসছে যুদ্ধ করতে। আমার আর খুঁজতে যেতে হচ্ছে না ঘরের মধ্যে, আমি আমার জায়গায় পাচ্ছি, মেরে দিচ্ছি, আবার ছেড়ে দিচ্ছি, ও আবার গুছাচ্ছে, আবার গুছিয়ে নিয়ে আসছে। আমি কি, আমার কোনো কাজ না, আমি মেরে দিচ্ছি, তাতে আমার কাজ হচ্ছে না, আমার সুবিধা হচ্ছে না। বাহ, দারুণ ব্যাপার। তো ভগবানের চিন্তা ভাবনার সঙ্গে আমাদের চিন্তা ভাবনা মিলবে না, আমরা বাস্তব চিন্তায় থাকি, ভগবানের চিন্তা আলাদা। এই হচ্ছে। এইবার আমি কি বললাম, সেই যে সোনার মুকুট, সেই জরাসন্ধকে যখন মারা হয়েছিল না, সেই সোনার মুকুটটা রেখে দিয়েছে, নিয়ে এসেছে। কে মেরেছিল জরাসন্ধকে মনে আছে? ভীম। কিভাবে? জরাসন্ধর বাড়িতে এই পাণ্ডবরা, ভীম, অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণ সব ব্রাহ্মণ বেশ ধরে গেছে, গিয়ে জরাসন্ধ বলছে আমাদের ভিক্ষা দেন। বলে হ্যাঁ দাও, কি ভিক্ষা চাও বলো, দেবো। স্নান করে তখন ঠাকুর ঘরে ঢুকেছে, আর্লিক করে ভিক্ষা। তখন বলছে কি যে আমরা আপনার সঙ্গে যুদ্ধ করতে চাই, মল্ল যুদ্ধ করতে চাই, মানে হাতে হাতে যুদ্ধ করতে চাই। তখন তো চিনে হয়েছে, তা তোমরা তো ব্রাহ্মণ না। হ্যাঁ ঠিক আছে, কথা যখন দিয়েছি যুদ্ধ করবো করবো। এইবার ভীমের সঙ্গে জরাসন্ধের যুদ্ধ হচ্ছে। আর ওই যে বললাম জরাসন্ধ যথেষ্ট শক্তিশালী, ভীম পেরেই উঠছে না, বারবার পেরে উঠছে না। তখন ভগবান ইশারা করে দেখিয়ে দিলেন যে ওকে মারতে গেলে চিরেই মারতে হবে। ও যখন চিরে জন্ম হয়েছিল 2 ভাগ করে, ওকে চিরে 2 ভাগ করে দাও, তবেই ও মরবে, নাহলে মরবে না। তো ভীম আবার করলেন কি, ওই এক পায়ের ওপর চাপ রেখে আর একটা ঠ্যাং ধরে পুরো চিরে 2 ভাগ করে ছুঁড়ে ফেলে দিলেন। আবার চলে আসছেন দেহ কাছে। তখন ভগবান বললেন যে দুটোকে দুদিকে ফেলো, উল্টো দিকে ফেলো, যেন ওরা কাছে জোড়া না লাগতে পারে। এরকম সোজা ফেললে জোড়া লাগছে, এই দিকেরটা ওই দিকে ফেলো, ওই দিকেরটা ওই দিকে ফেলো। একটা কাঠি চিরে, একটা খড় তুলে চিরে ইশারায় দেখিয়ে দিলেন যে দুটো এদিকেরটা ওদিকে ফেলো, ওদিকেরটা ওদিকে ফেলো। এইভাবে জরাসন্ধকে মারা হয়েছিল। সেই মুকুট ঘরে ছিল, সেই মুকুট আজকে পরীক্ষিত রাজা পরে বেরিয়েছে। বেরিয়ে পরীক্ষিত রাজা পথেই দেখছে এক জবন একটা গরুকে খুব মারছে, মারতে মারতে 3টে পা ভেঙে ফেলেছে, একটা পা টিকে আছে, তার উপরেও অত্যাচার করছে। এ তো খুব বাজে ব্যাপার, ভগবতীর উপর এত অত্যাচার, ভগবতীর উপর এত অত্যাচার, আর বৃষ তাকেও মারছে। তখন পরীক্ষিত রাজা এগিয়ে গেলেন, কি ব্যাপার তুমি এরকম করছো, তোমার এত বড় ক্ষমতা দিল কে, তুমি গোমাতাকে, বিশ্বকে অত্যাচার করছো। তখন সেই জবন বলছে আমি কলি, এখন আমার রাজত্ব চলবে, আমি এখন অত্যাচার করব, ঘাটকে অঘাট করব, পথকে অপথ করব, ধর্মকে অধর্ম করব, অধর্মকে ধর্ম করে দেব, যত উল্টাপাল্টা কাজ এখন আমি, আমার দায়িত্ব আমি করবো। তুমি কলি, তাহলে তো তোমাকে বাঁচতে দেবো না। তখন ধনুক দিয়ে পরীক্ষিত রাজা ওই কলিকে বধ করতে যাবে। কলি বলছে আপনি আমাকে মারতে পারেন না, আমার আয়ু শেষ হয়নি, আমি সবে শুরু হলাম। সত্য, তেতা, দাপর, কলি এইভাবে ভাগ করা আছে আমাদের। এই এখনই আমি শুরু হলাম, আর আপনি এখনই বধ করবেন, এটা তো ঈশ্বরের ইচ্ছা নয়। তখন তাহলে তুমি আমার দেশ থেকে বেরিয়ে যাও। ওই চারিদিকেই তো আপনার দেশ, আমি কোথায় যাব, তাহলে আমাকে থাকার জায়গা দিন। তখন ভগবান কলিকে থাকার জায়গা, এই পরীক্ষিত রাজা কলিকে থাকার জায়গা দিলেন। ঠিক আছে, কোথায় কোথায়?
কলিযুগে কলির বিশেষ বিশেষ থাকার স্থান পরীক্ষিত রাজা নির্মাণ করে দিলেন। সেইখানে কলি থাকবে। কিসে কিসে? এক হচ্ছে সুরিখানায়, অর্থাৎ যেখানে মদ তৈরি হয় বা যারা মদ খায়, যার মদের বা নেশায় যারা আকৃষ্ট, সেখানে তাদের কাছে কলি বাস করবে। আর এক হচ্ছে দুষ্ট নারীরা যেখানে থাকে, সেই একটা স্থান। আর একটা হচ্ছে যেখানে জুয়া খেলা হয়, জুয়া খেলা যেখানে হয়, মানে যে দেশের মাঠে লাগায়, তাস খেলে, নানান রকম ভাবে জুয়া, মানে জুয়া জিনিসটা, ফাটকা ব্যবসা, ফাটকা বাজি, জুয়াটা হচ্ছে কলির আন্ডারে। তারপর হচ্ছে আর যেখানে বধ হয়, কসাইখানা, মানে এই পশু হত্যা, পশু, আমরা তো গ্রামে সেরকম কসাইখানা দেখেননি বা জানেন না কি রকম ভয়ঙ্কর ব্যাপার। বিশাল এরিয়া নিয়ে কসাইখানা হয়। আচ্ছা, সেখানে বড় বড় পশুকে সে কাটছে, ছাড়াচ্ছে রক্ত, ড্রেন দিয়ে রক্ত নদী বয়ে যায়, আশপাশ দিয়ে যাওয়া যায় না, ঠিক আছে? এটা ভয়ঙ্কর পরিবেশ। কলকাতা কতগুলো জায়গাতে কসাইখানার অর্ডার আছে, সেইখানেই কাটা হয়। আর সেখানে যারা থাকে তারা মোটামুটি মানুষ না আর কি, তাদের যা মন মানসিকতা, সারাদিন কাটছে, কুপাচ্ছে, কোনো একটা বিশ্রী ব্যাপার। মাংস লোড করছে, বড় বড় ক্যানে জাহাজ করে এদেশ ওদেশ চলে যাচ্ছে, ভয়ঙ্কর পরিবেশ। কসাইখানা কলিকে দেওয়া হয়েছে, জুয়াখানা কলিকে দেওয়া হয়েছে, মদ কলিকে দেওয়া হয়েছে, দুষ্টা নারীদের স্থান কলিকে, 12 বনিতাদের স্থান কলিকে দেওয়া হয়েছে। কলি নিলেন। কলি করছে কি, প্রতিবারই আরেকটু দেন, আরেকটু চাইছে। রাজা লাস্টে ফট করে করেছে কি, বলছে ঠিক আছে, আরেকটা জায়গা দিলাম, 5ম স্থান। কি দিয়েছিল বাবা জানা আছে? হ্যাঁ, 5ম স্থান দিয়েছিল সুবর্ণ, অর্থাৎ সোনা। এই যে আমরা সোনা পরে আছি না, এই সোনার মধ্যে কলির বাস, যার জন্য সাধু গুরুরা সোনা পড়তে চায় না। সোনা কিনতে গেলে লস হয়, বিক্রি করতে গেলে লস হয়, এইরকম জিনিস। সেই সোনা নিয়ে হানাহানি, মারামারি, কাটাকাটি হয়। এই যে সোনার দাম লাভ দিয়ে যে 1 লাখ টাকা হয়ে গেল না, সবকিছুর দামই দেখো লাভ দিয়ে বেড়ে গেছে। সোনার দাম কমলে সবকিছুর দাম কমে, সোনার দাম বাড়লে সবকিছুর দাম বাড়ে। সারা পৃথিবীতে সোনা দিয়েই লেনদেন হয়, কার কত সোনা আছে সেইভাবেই লেনদেন হয়। আন্তর্জাতিক মুদ্রার মধ্যে পড়ে সোনা, সেই সোনার মধ্যে কলির বাস। এইবার যেই নাকি কলি ওটা পেয়ে গেল, ওই যে দাম্ভিক রাজা জরাসন্ধের মুকুটটা পরীক্ষিত রাজা পড়েছিল, কলি তার মধ্যে বাস করতে শুরু করল। সেই মুকুট পরে গেছে পরীক্ষিত রাজা মৃগয়া করতে, মানে হরিণ শিকার করতে বনে। সারাদিন বনে বনে ঘুরে খুব জল পিপাসা পেয়েছে, পিপাসার্ত হয়ে পরীক্ষিত রাজা বাড়ি ফিরছে। হালকা বয়সের ছেলে, কিন্তু বেশি বয়স না। বাড়ি ফিরছে, তখন এক সাধুর আশ্রমে ঢুকেছে জল খাবে। শ্রমিক মুনির আশ্রমে গেছে জল খেতে। শ্রমিক মুনি, কেউ আছেন আমাকে একটু জল দেন, কেউ আছেন আমাকে একটু জল দেন, কিন্তু কেউ নেই যে উনাকে একটু জল দেন। আর মুনি বসে ধ্যান করছে, মুনি বসে ধ্যান করছে। এইবার জল না পেয়ে রাজার রাগ হয়ে গেছে, কারণ আগেকার দিনে রাজরাজারা এই সমস্ত মুনিদের আশ্রম, মঠ মন্দিরে খরচ খরচা পাঠাতো, তাদের আশ্রম চলতো। তা যেরকম আশ্রমে এলাম, একটু জল পাবো, অতিথি সৎকার হবে, আমরাই তো খরচ খরচা পাঠাই, এই তো আরাম করে ভগবানের নাম ধ্যান করছো, তো 2টো ভাত ডাল তো আমরাই জুগাই, ব্যবস্থা তো আমরাই করে দিই, আর একটু এসে জল পেলাম না, মনে অহংকার, ওই তার মধ্যে তো মুকুটটা রয়েছে, কলির ভর রয়েছে। পরীক্ষিত রাজার মনে একটা তীব্র অহংকার, রাগ উৎপন্ন হলো। তিনি তখন কি করলেন, ওই আশ্রমের বাইরে একটা সাপ মরে পড়েছিল, তো সে মরা সাপটা নিয়ে গিয়ে তীরের মধ্যে করে তুলে ওই যে ঋষি যে ধ্যান করছিলেন তার গলায় জড়িয়ে দিলেন। এটা একটা চরম অপমানের জিনিস। ঋষির ধ্যান ভাঙেনি, ঋষি ধ্যান এসে বসে পরীক্ষিত রাজা বাড়ি চলে গেলেন। বাড়ি গিয়ে পরীক্ষিত রাজা যখন মুকুটটা খুলে নামিয়েছে, তখন পরীক্ষিত রাজার মনটা কষ্ট হচ্ছে, আমি এত বড় একটা খারাপ কাজ করলাম, আমি এত বড় একটা খারাপ কাজ করলাম।
ব্রাহ্মণের অপমান করলাম, ঋষি তার গলায় মরা সর্প জড়িয়ে দিয়ে আসলাম, সে তো ধ্যান করছিল, সে জানবে কি করে? আর আমাকে জল দিল না বলে আমি এত বড় অপমান করি, এটা তো ঠিক না। আমার বংশের মান সম্মান ডুবালাম, আমার বংশে কেউ ব্রাহ্মণের অপমান করেনি। আবার পরীক্ষিত রাজার বংশের ভগবান শ্রীকৃষ্ণের রক্ত মিশে আছে। সুভদ্রা, জগন্নাথ বলরাম সুভদ্রা যে বোন, তার সাথে তো অর্জুনের বিয়ে হয়েছিল, সেই সূত্র ধরে আসছে সব। অভিমন্যুর পুত্র পরীক্ষিত। নানান চিন্তা করে মনটা খারাপ, বিষণ্ণ বসে আছে। আর ওদিকে ঋষির ছেলে, শ্রমিক মুনির ঋষির ছেলে সিঙ্গি, সে বাড়ি ফিরেছে, বন্ধু বান্ধব নিয়ে খেলতে খেলতে বাড়ি ফিরেছে, দেখছে বাবার গলায় এরকম সাপ জড়ানো। সঙ্গে সঙ্গে ওই ছেলের রাগ হয়ে গেছে, কে কাজটা করলো? সঙ্গে সঙ্গে নদীর থেকে জল, কৌশিকী নদী থেকে জল নিয়ে সে প্রতিজ্ঞা করলো, যে আমার বাবার গলায় এই মৃত সর্প জড়িয়ে দিয়েছে, আজ থেকে 7 দিনের মাথায় তক্ষক সাপের দংশনে তার মৃত্যু ঘটবে। আর যেই নাকি ছেলেটি এই কথাটা বলেছে, ওই শ্রমিক মুনির ধ্যান ভেঙে গেছে। এই কি করলি? এখানে একটা ব্যাখ্যা আছে বাবা, এখানে একটা ব্যাখ্যা আছে। ধ্যান ভেঙে গেছে, ছেলেকে বকছে, তুমি কি করলে? রাজারা আমাদেরকে দেখাশোনা করে, সমাজকে দেখে, সংসারে দেখে, চোর ডাকাতদেরকে শাসন করে, দুষ্ট লোকরা রাজাদের ভয়ে চুপচাপ থাকে, প্রশাসন, হ্যাঁ, আর তুমি রাজার মৃত্যু কামনা করে ইয়ে দিলে। তুমি জানো কে এসেছিল, কেন এসেছিল, কি জন্য হয়েছিল? তুমি ছিলে না কেন বাড়িতে? জল তো দেওয়ার দরকার ছিল। আর তুমি দিতে পারো, মানুষকে একটু শাসন করতেই পারো, শাসনটা একদম মৃত্যুদণ্ডই সবসময় পৌঁছাবে কেন? রাজার একটা অন্য শাসন হতো, বোঝা গেল কথাটা? মৃত্যুদণ্ডের মধ্যে পৌঁছালে গেল, এরকম একটা বকা দিলেন। এবার সাধুর একটা ব্যাখ্যা করছে যে পরীক্ষিত রাজা যখন মৃত সর্প জড়িয়ে দিল, তখন শ্রমিক মুনির ধ্যান ভাঙলো না, এবং অত চিৎকার করে করে জল দিন, কে আছেন, আমি একটু জল খাবো, আমি পিপাসার্থ, তখন রাজার ধ্যান, ঋষির ধ্যান ভাঙলো না। কিন্তু ছেলে যখন অভিশাপ দিল, ঋষির টক করে ধ্যান ভাঙলো কেন? খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছে, খুব সুন্দর ব্যাখ্যা। ব্যাখ্যাটা কিরকম বলছে? যখন ঋষি ধ্যান করছে, কি ধ্যান করছে? একটা মানুষ যখন আহ্নিক জপ বা ধ্যানে মগ্ন, তখন সে কি ধ্যান করছে? জপ আলাদা কিন্তু ধ্যান আলাদা বাবা। জপ মানে ভগবানের নাম গুনে গুনে করছে, তাই তো? আর ধ্যান মানে ওই নাম করতে 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 ভাবতে ভাবতে সমাধি হয়ে গেছে, বাহ্য জ্ঞান নাই, হাতও চলছে না, মুখও নড়ছে না, ঠোঁটও নড়ছে না, চোখের পাতাও পড়ছে না, একভাবে সে ইষ্ট চিন্তা করছে, তার নাম ধ্যান। ইষ্ট চিন্তা করছে, ইষ্ট বলতে ভগবানের, এই যে ভগবানের যে ধ্যান করা হয়, শাস্ত্রে কি ধ্যান করতে বলা আছে? বলা আছে ভগবানের চরণের ধ্যান করতে। ভক্তদের আশা কোথায়? যে ভগবান তোমার চরণে যেন স্থান পায়, তাই না? মুখে বুকে হাতে পায়ে বলা নেই, বলা আছে ভগবানের চরণে স্থান পাইতে। জগতের সমস্ত শান্তি সব ওই ভগবানের চরণে আছে, চরণে। এই জন্য কোথাও গেলে, কোনো বিগ্রহ দর্শন করতে গেলে প্রথমেই মুখের দিকে তাকাতে হয় না, চরণ থেকে দর্শন করতে হয়। ভগবানের চরণ দর্শন করতে হয়, তারপরে মুখ টুক দিয়ে হতো, চরণ দর্শনটাই নেই। এইবার তা ভগবানের চরণ দর্শন করছে, কি সুন্দর ব্যাখ্যাটা দিয়েছে। অর্থাৎ ভগবানের চরণকে কি বলা হয়? পাদ পদ্ম, চরণ পদ্ম বলা হয় তো, চরণ পদ্ম। ভগবানের চরণটা পদ্ম ফুলের মতো সুন্দর, তাই পাদ পদ্ম। তা ভগবানের চরণ পদ্মে এই সাধুর মন ভ্রমরা বসে বসে মধু খাচ্ছিল। ধ্যান শব্দের অর্থ হচ্ছে এটাই। ধ্যান শব্দের অর্থ এটাই যে আমার মনকে ভ্রমর বলে তো, মন ভ্রমরা, প্রাণ ভ্রমরা। এই প্রাণ ভ্রমরা দেহ থেকে বেরিয়ে গিয়ে যার ধ্যান করছে, তার মধু খাচ্ছে। ধরো আমি একটা কাউকে চিন্তা করছি, তার মানে আমার মনটা তার কাছে গিয়ে তার আস্বাদনটা নিচ্ছি। এই সাধুর, এই শ্রমিক মুনির প্রাণ ভ্রমরা, মন ভ্রমরা গিয়ে ভগবানের পাদপদ্মের মধু পান করছিল, তার নামই ধ্যান। আর ওই ছেলেটি যখন অভিশাপ দিল
যে যখনই কেউ কাউকে অভিশাপ দেয়, অভিশাপটা প্রথমে গিয়ে ভগবানের গায়ে লাগে। এই জন্য কাউকে অভিশাপ দিতে নাই, শত্রুকেও অভিশাপ দিতে নাই। কারণ তুমি তো অভিশাপ দিয়ে দেবা, কিন্তু ঘটনাটা ঘটাতে তো ভগবানকে হবে। কথাটা বুঝতে পারছো? তুই মর, আমি বললাম, তাহলে আমি তো আর মারছি না, তুই মর। তাহলে মারাটা কে মারবে? তাহলে ভগবানকে মারতে হবে তোমার কথা শুনে। হ্যাঁ, তোমার অভিশাপের কাজটা কাকে করতে হবে? ভগবানকে করতে হবে। ভগবানের গায়ে লাগে। যেমন আমরা যখন একজনকে ফোন করি, আমার ফোন থেকে কিন্তু ওর ফোনে ডাইরেক্ট চলে যায় না কথাটা, আমার ফোন থেকে টাওয়ারে যায়, টাওয়ার থেকে ফোনটা আবার ওর ফোনে ঢোকে। ঠিক তো বাবা? পাশাপাশি বসে থাকলেও এমন কোনো ব্যবস্থা নেই যে আমার ফোন থেকে ওর ফোনে যাবে। আমার ফোন থেকে প্রথমে কেন্দ্রে যাবে, টাওয়ারে, টাওয়ার থেকে আবার ঘুরে আসবে। এরকম যখনই অভিশাপ দিয়েছে, অভিশাপটা ভগবানের কাছে পৌঁছে গেছে, ভগবান তারপরে এখানে শাস্তিটা দেবে। বুঝতে পারছো কথাটা? যখনই আগে ভগবানের কাছে পৌঁছেছে, ভগবান চমকে উঠেছে। কাউকে অভিশাপ দিলে, কাউকে গালমন্দ বলে, কারো ক্ষতি করলে সেটা ভগবানের কষ্ট হয়। ঈশ্বর যদি পিতা হন, সকলের পিতা হন, তাহলে এক পুত্র যদি আরেক পুত্রকে মারে, তাহলে আগে লাগে কার? বাবারই তো লাগে। এক পুত্র যদি আরেকটা পুত্রকে কোনো কিছু করে, তাহলে সেটা বাবার লাগে, তার কষ্ট হয়। এই জন্য বাবা কখনোই চায় না যে ভাইয়ে ভাইয়ে অশান্তি হোক, বিবাদ হোক, সমস্যা হোক। কারণ এও যা ও তাই। দাঁত যদি জিভকে কামড় দেয়, তাহলে কি দাঁত ভেঙে দেবো আমি? ধরো আমার দাঁতে কামড় পড়েছে জিভে, দাঁতের উপর রাখবো, দাঁতটা ভেঙে দেবো? কি করে? দাঁতও আমার, জীবও আমার, ভুলবশত কামড় পড়ে গেছে, দুটোকেই রাখতে হবে, কাউকেই বকা যাবে না। তো ভগবানের সেই রকম, ভগবানের সবাই সমান। এ যখন অভিশাপ দিয়েছে, ভগবানের চরণ পদ্ম কেঁপে উঠেছে। আর যখনই ধরো একটা পদ্ম ফুলের মধ্যে একটা ভ্রমরা গিয়ে মধুপান করছে, আমি যদি আস্তে আস্তে ডাঁটিটা ধরে এরকম নাড়িয়ে দিই, ভ্রমরটা কি করবে? ফুক করে উঠে পড়বে, উড়ে পড়বে। হাওয়াতে যদি পদ্ম ফুলটা নড়ে, ভ্রমরটা মধুপান ছেড়ে উড়ে পড়বে। তদ্রূপ যেই অভিশাপটা দিয়েছে, ভগবান চমকে উঠেছে, তার পদ্ম ফুলটা, চরণ পদ্মটা নড়ে গেছে, আর ঋষির প্রাণ ভ্রমরা ওখান থেকে উড়ে এসেছে, উঠে গেছে, উঠে বডিতে ফিরে এসেছে। এই কি হলো, কি হলো? কত সুন্দর ব্যাখ্যা। পয়েন্টটা দেখেন, পয়েন্টটা আমরা তো সবাই জানি যে ওই ঋষির ছেলে এসে অভিশাপ দিয়েছিল, তারপর ঋষি জেগে উঠলো, উঠে বকাবকি করলো, তাই তো? যে রাজাকে খবর পাঠালো। কিন্তু ওই যে জেগে ওঠার মাঝখানে যে এতটা সুন্দর ব্যাখ্যাটা আমি শুনেছি, আমার খুব ভালো লেগেছে বলে আমি আপনাদেরকে ব্যাখ্যাটা শোনালাম। দেখুন, এরকম চুলচেরা বিশ্লেষণ করে সাধুরা, কথা বললেই হল না, মানেটা তারা ভেঙে নেয়। এটা কেন হলো, আগে কেন জাগলো না, এখন কেন জাগলো? যাই হোক, এইবার তখন সেই যে পরীক্ষিত রাজাকে খবর দেওয়া হলো, এই অভিশাপ হয়েছে। পরীক্ষিত রাজা দুঃখ না পেয়ে খুশি হয়েছে, মানে মরতে আজ হলেও হতো, কাল হলেও হতো, তো অপরাধ যখন করেছি তাহলে মরবো, সেটা কোনো বিষয় নয়। অপরাধ যখন করেছি, ব্রাহ্মণ যখন অভিশাপ দিয়েছে মরণ আমার হবেই, এটাকে কেউ নাড়াতে পারবে না। কিন্তু যে আমাকে অভিশাপ দিয়েছে, সে আমাকে নিশ্চয়ই ভালোবাসে। এরকম কথা বল, যে আমাকে অভিশাপ দিয়েছে সে আমাকে নিশ্চয়ই ভালোবাসে। কেন? রাগের মাথায় বলতে পারতো তুই এখনই মর, আজকে রাত যেন তোর পোহায় না, সকালে উঠে যেন তোর মরা মুখ দেখি। তা বলেনি, সে আমাকে সুযোগ দিয়েছে। সে কি বলেছে? আজ থেকে 7 দিন পরে তার যেন সর্পদংশনে মৃত্যু হয়। তার মানে আমাকে শুধরানোর জন্য, আমাকে প্রায়শ্চিত্ত করার জন্য, আমাকে চেষ্টা করার জন্য সে রাগের মাঝখানেও আমাকে 7 দিন সময় দিয়েছে। বোঝা গেল কথাটা? পরীক্ষিত রাজা বলছে, এই যে 7 দিন সুযোগ দিয়েছে, এটাই তো বড় ব্যাপার। ঠিক আছে, তার ছেলে জন্মেঞ্জয়কে রাজা করে দেয়া হলো। তিনি দুধ গঙ্গা জল নিয়ে গঙ্গার তীরে বসলেন। কবে? ভাদ্র মাসে যে রাধা অষ্টমী হয়, জন্মাষ্টমীর পরের দিন রাধা অষ্টমী, ঠিক তার পরের দিন যে নবমী, তাকে তাল নবমী বলে। সেই তাল নবমীর দিন তিনি বসেছিলেন। আর সাথে ছিল একটু দুধ আর গঙ্গার জল, শুধু গলা ভিজানোর জন্য। তিনি আর উঠবেন না,
ওইখানে এক আসনে বসে থাকবেন, মৃত্যু হোক যাই হোক ওখানেই হবে, গঙ্গার তীরে ওখানেই হবে। এই সিদ্ধান্ত তিনি নিয়ে নিলেন। এই বসাটার নাম হচ্ছে পয়োপবেশন। পয়োপবেশন মানে শুধুমাত্র জল কিছু মুখে দিয়ে বসে থাকা, কোনো ওঠা নাড়ার ব্যাপার নেই। সেখানে দেশ বিদেশ থেকে যত সাধু গুরু বৈষ্ণব ঋষি যা ছিল সবাই এসে উপস্থিত হয়েছে, প্রচুর গঙ্গার তীর ভরে গেছে। তা ওনার একটাই কথা, মুক্তি কিভাবে পাওয়া যায়। মুক্তি মুক্তি পাওয়া তো চারটিখানি ব্যাপার না, মুক্তি কিভাবে পাওয়া যায়। লোকে এক জন্ম নয়, জন্ম জন্ম তপস্যা করে মুক্তি পায় না, আর সেখানে 7 দিনের মধ্যে মুক্তি পেতে যায়। মুক্তি কিভাবে পাওয়া যায় কেউ কোনো ব্যাখ্যা দিতে পারছে না। বলছে বিভিন্ন সৎকর্মের দ্বারা মুক্তি হয়, তা সৎকর্ম করুন, আর বিশেষ করে কলিযুগের দানই শ্রেষ্ঠ। হ্যাঁ, দান করুন, দানের দ্বারা অনেক পাপ কেটে যায়। দান এরকম যাগযজ্ঞ করুন, পুজো করুন, ঘি আনুন, কাঠ আনুন, আমরা বড় বড় যজ্ঞ করবো, ওসব মৃত্যু টিত্য আমরা ঠেকিয়ে দেবো, মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করবো, সর্বসত্র যজ্ঞ, সাপ টাপ সব বন্ধ করে দেবো, সাপের মুখ বেঁধে দেবো, খিলে দেবো, নানান রকম কথা হয় না, এইরকম নানান রকম কথা ওখানে চলছে। কিন্তু কারো কথাই কারো সাথে মিলছে না, কেউই কারো সাথে একমত হতে পারছে না। সেইখানে উপস্থিত হলেন কে? সেই যে ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী, 16 বছরের যুবক, এখনো যার দেহটা 16 বছরের যুবকের মতনই আছেন, এবং যিনি এখনো বেঁচে আছেন। 7 জন চিরজীবী আছেন, তার মধ্যে সুখদেব একজন বেঁচে আছেন। 7 জন ব্যক্তি বেঁচে আছেন বাবা, মারা যায়নি। সপ্ত চিরজীবী বলা হয় তাদেরকে। তাদের মধ্যে একজন হচ্ছে বিভীষণ, রাবণের ভাই, একজন হচ্ছে হনুমানজি, একজন হচ্ছে অশ্বত্থামা, একজন হচ্ছে ব্যাসদেব, একজন সুখদেব, সবাই বেঁচে আছে। তো এই যে 7 জন বেঁচে আছে, তাদের মধ্যে এই আমাদের কি বলে, হ্যাঁ, সুখদেব গোস্বামী একজন বেঁচে আছে। সেই সুখদেব গোস্বামী সেখানে উপস্থিত হলেন। কিরকম দেখতে? একটু জটা জটা হয়ে গেছে চুলটা, অ্যাকচুয়ালি তিনি ভগবান শ্রীকৃষ্ণের মতনই শ্যামবর্ণ, কিন্তু তাকে লাগছে ফর্সা। কথাটা বুঝবেন? শ্যামাকালীর যে রংটা, ভগবান শ্রীকৃষ্ণের যে শ্যাম রং, সেই শ্যাম রঙেরই হচ্ছে সুখদেব গোস্বামীর গায়ের রং, কিন্তু তিনি যখন আসছেন তাকে ফর্সা লাগছে। কেন? পরন্ত বিকেলের একটা রোদের আলো পড়ছে তার গায়ে, আর সারা গায়ে যে ধুলো ধুসে হয়েছে না, ধুলোতে সে সাদা হয়ে গেছে। অবধূত মার্কা, মানে ভগবান শিব যেমন ছাই মেখে থাকেন, ঠিক সেরকম। আবার উলঙ্গ, পরনে কোনো পোশাক নেই, কিন্তু সুঠাম চেহারা। তিনি এসে উপস্থিত হলেন। তাকে দেখে সবাই উঠে দাঁড়িয়েছে, আসুন আসুন, বসতে দিয়েছে। কিরকম উঠে দাঁড়িয়েছে? বলছে যে নক্ষত্র মণ্ডলের মাঝে চন্দ্র উদয় হলে যেরকম নক্ষত্রদেরকে দেখা যায় না, তদ্রূপ। মানে অন্ধকার আকাশে তারা দেখা যায়, কিন্তু পূর্ণিমার রাতে তো তারা দেখা যায় না। উনি আসাতে সবাই চুপ হয়ে গেছে, কারো আর প্রকাশ নেই, সবাই চুপ। সবাই বলছে, আমাদের মনে বলছে আপনি একটা সিদ্ধান্ত দেন, এবং আপনার সিদ্ধান্ততেই ঠিক হবে। তখন সুখদেব গোস্বামী কি বলছেন? বলছেন, দেখুন, আমি বেশি আপনাদের মতো শাস্ত্র জ্ঞান নেই, আমার জপ ধ্যানও অত নেই, আমি অত তপস্যাও বুঝি না। আমি একটা ছোট্ট কথা আপনাদের বলতে পারি। কি কথা? না, আমি যখন মাতৃগর্ভে ছিলাম, তখন আমার পিতা আমার মাতার সাথে গল্প করত, ভগবানকে নিয়ে গল্প করত, আর সেই গল্পগুলো আমি শুনেছিলাম। শুনে আমি জন্মের আগেই মায়ের পেটেই মুক্তি পেয়ে গেছি। কথাটা বুঝবে? জন্মে আমাকে আহ্নিক যজ্ঞ তপস্যা করতে হয়নি, আমি জন্মের আগেই মায়ের গর্ভেই মুক্তি হয়ে গেছি, মুক্ত পুরুষ হয়ে গেছি। তখন আমি জন্মতেই চাইছিলাম না পৃথিবীতে। তখন আমার পিতা আমাকে আদেশ করলেন যে তুমি ভূমিষ্ঠ হও, তুমি ভূমিষ্ঠ না হলে গর্ভযন্ত্রণা সহ্য করতে না পেরে তোমার মা এবার মারা যাবে, অনেকদিন ধরে গর্ভে ছিলাম, তো তুমি ভূমিষ্ঠ হও।
তখন আমি ভূমিষ্ঠ হয়েছিলাম এবং আমি আজ পর্যন্ত মায়ামুক্ত হয়ে আছি, মুক্ত। তার মৃত্যুর কোনো ব্যাপার নেই, ইচ্ছা করলেই তিনি মরতে পারবেন, যতদিন ইচ্ছা বেঁচে থাকতে পারবেন। তার কোনো, এই জগতের সঙ্গে তার কোনো মায়ার সম্বন্ধ নেই। তা আমি মনে করি এর থেকে ভালো জিনিস আর কিছু নেই। তখন সবাই অনুরোধ করলেন যে আপনি তাহলে সেই কথা, সেই ভক্ত কথা, সেই ভগবানের কথা আমাদেরকে খুলে বলুন। তখন সুখদেব গোস্বামী ভাগবত বলেছিলেন এবং এই ভাগবত 7 দিন অনর্গল বলেছিলেন। অনেকেই উঠেছে, বসেছে, ঘুরেছে, খেয়েছে, বাথরুম গেছে, স্নানে গেছে, আহ্নিক করতে গেছে, কিন্তু পরীক্ষিত রাজা 7 দিন সমানভাবে শুনেছে, আর সুখদেব গোস্বামী 7 দিন অনর্গল এক আসনে বসে ভাগবত বলে গেছে। এই ভাগবত বলার মাঝে একটা কাজ হয়ে গেল, সেটা কি? এই যে আমরা রাধে রাধে বলি, রাধারানীর নাম করি, রাধারানী আমাদের সর্বশ্রেষ্ঠ ভজনার স্থল, সে রাধের কৃপা ছাড়া কিছু হবে না, সেই রাধারানীর নাম ভাগবতে নেই। পরীক্ষিত রাজা, এই সুখদেব গোস্বামী পরীক্ষিত রাজাকে ভাগবত বলার সময় রাধারানীর নাম উল্লেখ করলেন না। কেন উল্লেখ করলেন না? না, এই রাধারানীর নাম সুখদেব গোস্বামী মুখে আনতে পারতেন না। এত বড় ভক্ত, মুক্ত পুরুষ, এই রাধারানীর নাম তিনি মুখে আনতে পারতেন না। রাধে এই কথাটা বললেই তার সমাধি হয়ে যেত। সমাধি মানে অচেতন হয়ে যেত, জ্ঞান হারিয়ে ফেলতো এবং সে তখন ধ্যানে বসে পড়তো। কতদিন পর যে তার ধ্যান ভাঙবে তার ঠিক নাই। সুখদেব গোস্বামী মনের মধ্যে রাধারানীর ভাব, অথচ মুখে আনতে পারছেন না। ভাগবত বলছেন 2 জায়গায় টাচ দিয়ে গেলেন। এক জায়গায় দিয়ে গেলেন গোপাঙ্গনা প্রধানা, মানে গোপীদের মধ্যে যিনি প্রধান, এটাই রাধারানী। আর এক জায়গায় রাসের মধ্যে বলে গেলেন রাসেশ্বরী। কিন্তু রাধা এই কথাটা, আরাধিকা বললেন, কিন্তু রাধিকা বা রাধা এই নামটা তিনি বলতে পারেন। কারণ বললে কি হতো, তার সমাধি হয়ে যেত। আর সমাধি হয়ে গেলে দেখা গেল 2-4 দিন আর সমাধি ভাঙ্গ নেই, তাহলে ভাগবতটা অসম্পূর্ণ থেকে যেত, না পরীক্ষিত রাজার উদ্ধার হতো, না আমরা ভাগবত পেতাম। সম্পূর্ণ ভাগবত বলার জন্য তিনি মনের মধ্যে চেপে রাখলেন, রাধারানীকে প্রকাশ করে দেন। কিরকম? রাধারানী হচ্ছে সম্পূর্ণ প্রেমময়, তাই জন্য ভাগবতের মধ্যেই রাধারানীকে খুঁজতে গেলে হবে না, পুরো ভাগবতটাই রাধারানী। বোঝা গেল কথাটা? এইরকম ভাবে ব্যাখ্যাটা সাধুরা দিয়েছে। যাই হোক, এখন তো ভাগবত হয়ে শোনার পরে এইবার সে মৃত্যুর দেবতা এসেছে, বলছে আমি আর মৃত্যু চাই না, আপনাকে মারতে পারবো না, তক্ষক নাগর দংশন করবে না। রাজা কি বলছে? বলছে না না, আমি এত সুন্দর ভাগবত শুনলাম, এত সাধু গুরু বৈষ্ণবের কথা শুনলাম, সবকিছু শুনলাম, আমি তো বুঝতেই পেরে গেলাম জগৎটা কতটা অনিত্য। আমার জগতের প্রতি আর মায়া মোহ নাই, আমার মৃত্যুতে কোনো ভয় নেই। আমার মৃত্যু নিয়ে যে ভয়টা আমার ছিল, যে মরবো, কি হবে, কোথায় যাব কি জানি না, আপনারা কৃপা করুন আমি যেন গোবিন্দ চরণ প্রাপ্তি ঘটে, আমার মরা নিয়ে কোনো আর ভয় নাই। তার মৃত্যুর দেবতা কি বললেন? যে অন্য অন্য লোকদের যেমন বুক থেকে টেনে দড়ি বেঁধে নিয়ে যাই শ্বাসটান ওঠে, আপনাকে আমি তা পারবো না, আপনি আমার মস্তকে চরণ রেখে স্বর্গে যান। পরীক্ষিত রাজা মারা গেল, কিন্তু কিভাবে? তক্ষক দংশন করলো, পরীক্ষিত রাজার জ্বালা অনুভব করলো, মারা গেল। মৃত্যু দেবতা তাকে চাপে ধরে নিয়ে গেল না, গলা ধরে হিজড়াতে হিজড়াতে পরীক্ষিত রাজা তার মস্তকে চরণ রেখে স্বর্গে যান। বুঝলেন? এই মৃত্যুকে জয় করতে হবে। মৃত্যু হবে, জন্মালেই মরতে হবে। এই দেহটা তো লাস্টিং করবে না। আত্মার মৃত্যু নেই, আত্মার মৃত্যু, আত্মা একটা দেহ থেকে আরেকটা দেহ ধারণ করে। সেই আত্মার উন্নতি সাধন করতে গেলে কি লাগবে? মুক্তি। এবার মুক্তিটা পেতে গেলে, মুক্তি কোথায় পাবো? ভগবান বলছে আমি মুক্তি দিতে পারি না, ভগবান মুক্তি দেয় না, এটাও জেনে রাখেন। ভগবান মুক্তি দেয় না। মুক্তি কে দেয়? মুক্তি দেওয়ার একজন দেবতা আছে, আমরা সবাই জানি কে সেই দেবতা।
বলছে ভক্তিতেই মুক্তি, ভক্তিতেই মুক্তি, ভক্তিতেই মুক্তি, ভক্তি দেয় মুক্তি। ভক্তির বাড়ির দাসী হচ্ছে মুক্তি। তা মুক্তি পেতে গেলে ভক্তির আরাধনা করো, ভক্তিকে আশ্রয় করো। ভক্তি দেবী, এই যে ভক্তি দেবী, এই ভক্তি দেবীর আশ্রয় নিতে হবে, তুলসী সেবা করতে হবে। তারপরে সে তুলসীর কৃপা হলে ভক্তি উদয় হবে। সেই ভক্তি উদয় হলে তখন ভগবানের কাছে আস্তে আস্তে এগোতে হবে। ভক্তি হলে মুক্তি পাওয়া যায়। আর ভগবান ভাগবত হচ্ছে সেই মুক্তির কথা সবসময় বলা আছে, বুঝলেন?